নমস্কার, শুভ সন্ধ্যা। ফিরে এলাম একটি নতুন ভিডিওতে। আজকে কথা বলবো যে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার ভেতরে অবস্থিত আহ, দুটি দেশের বর্ডারের সংলগ্ন এলাকায় অবস্থিত একটি মন্দির নিয়ে। সেই মন্দিরে এখন বর্তমানে হিন্দু মন্দির রয়েছে, একটি হিন্দু মন্দির, অনেক প্রাচীন মন্দির। সেই মন্দির বর্তমানে, সেই মন্দির কার আন্ডারে আসবে, কার দখলে আসবে, সেটা নিয়ে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার একটি লড়াই চলছে, সমস্যা চলছে, একটা জিওপলিটিক্যাল কনফ্লিক্ট তৈরি হয়েছে। এবং সেক্ষেত্রে বিভিন্ন দেশ সহযোগিতা করছে, তার মধ্যে চীন এবং আমেরিকা, দুটি দেশ হেল্প করছে বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে একটি যেহেতু হিন্দু মন্দির, এখনও পর্যন্ত কোনো চ্যানেলের মাধ্যমে আমি বিশ্ব হিন্দু পরিষদের কোনো স্টেটমেন্ট দেখতে পেলাম না যে এই হিন্দু মন্দির দখলকে নিয়ে যে সমস্যাটা তৈরি হচ্ছে। আর সেখান থেকে আমাদের যে হিন্দু, পৃথিবীর 800 কোটি জনসংখ্যার, বাড়তে পারে, কিন্তু আমি জাস্ট যেটা জানি সেটাই বললাম। তো 800 কোটির এই জনসংখ্যার মধ্যে 15% হিন্দু, অর্থাৎ 120, প্রায় 120 কোটির কাছাকাছি জনসংখ্যা হিন্দু রয়েছে গোটা বিশ্ব জুড়ে। এবং ভারতবর্ষেই বেশিরভাগ জনসংখ্যা রয়েছে, বাকি হয়তো 4-5 কোটি হয়তো অন্য অন্য দেশে রয়েছে হয়তো। তো সে বিষয়টা নিয়ে যেটা বলবো যে গোটা পৃথিবীর 15% জনসংখ্যার একটা ধর্ম, হিন্দু ধর্ম, এই হিন্দু ধর্মের যে সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ, এই হিন্দু পরিষদের যে কর্মসূচি বা অ্যাক্টিভিটি, সেটা অনেকটা আউটডেটেড মনে হচ্ছে। এই বর্তমানে একটি হিন্দু সংগঠনকে কিভাবে গ্রো করা উচিত, সেটা নিয়ে আমি কিছু পরামর্শ। এবং অনেকেই মনে করবেন যে ছোট মুখে বড় কথা বলছি। আমি একজন হিন্দু, আমি সমস্ত ধর্মের মানুষের ধর্মীয় মনোভাবে কোনোভাবে আঘাত দিতে চাই না, বা আমি কোনো ধর্মকে অবহেলা, তাচ্ছিল্য বা অসম্মান করি না। প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট করি। আমি কথাটা বলতে চাইছি সেই যে আমাদের হিন্দু ধর্মে, যেহেতু অ্যাজ এ হিন্দু পার্সন হিসেবে আমার একটা নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে যে একটা বিশ্ব হিন্দু পরিষদের কি কি করা উচিত। আপনারা জানেন যে ছোট ছোট দেশেরও কিন্তু এই 120 কোটি জনসংখ্যা, আপনারা জানেন যে অনেকে 3 কোটি 5 কোটিরও জনসংখ্যার দেশ আছে। সেই সমস্ত দেশের গভর্নমেন্ট থাকে, সেই সমস্ত দেশে সমস্ত কিছু থাকে, অর্থনীতি বা সমস্ত দিক থেকে অনেক স্ট্রং থাকে। তো বিশ্ব হিন্দু পরিষদ ফাইন্যান্সিয়ালি দিক থেকে অনেকটাই উইক, কিন্তু এতটাও উইক নয় যে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে ধর্মীয় কারণে কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে। আর সেটাতে 120 কোটি জনসংখ্যা একটি সংগঠন ইন্টারফেয়ার করে কিছু কাজ করতে পারবে না। সেটা আমার মনে হয় যে বিশ্ব হিন্দু পরিষদের একটা গাফিলতি, ম্যানেজমেন্টের একটা গাফিলতি, বিভিন্ন দেশের ক্ষেত্রে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে যাওয়া হিন্দু, যেটা আপনারা জানেন যে কিছুদিন পূর্বে বাংলাদেশে যেটা হয়েছে, সেই বাংলাদেশের ঘটনায় ভারত সরকারের পক্ষে হাত বাঁধা ছিল। কারণ ভারত একটা হিন্দু রাষ্ট্র নয়, এটা ভারত একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। হিন্দু রাষ্ট্র কিন্তু শুধুমাত্র নেপাল। তো নেপাল অর্থনৈতিক দিক থেকে বা রাজনৈতিক দিক থেকে বা আর্মি বা অন্যান্য দিক থেকে অনেক দুর্বল রাষ্ট্র। তো সেই অনুযায়ী তাদের কাছ থেকে প্রত্যাশা করা উচিত না পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোথায় হিন্দুদের সঙ্গে কী অন্যায় হচ্ছে, সেটা পসিবল নয়। কিন্তু যে বিশ্ব হিন্দু পর্ষদ যেটা রয়েছে, সে চাইলে অনেক কিছু করতে পারে এবং করতে পারতো এবং আগামী দিনে করতে পারে। তো দেখুন, আমি বলছি না আমি কোনো ধর্মীয় কারণে কোনো অন্য ধর্মের কোনো মানুষকে অবহেলা, তাচ্ছিল্য কোনো কিছুই করছি না, কিন্তু আমাদের হিন্দুদের নিরাপত্তা বা হিন্দুদের যে কালচারাল হেরিটেজগুলো রয়েছে, সেই হেরিটেজ নিয়ে কিন্তু আমরা হিন্দুরাই কিন্তু অতটা অবগত নয়। তো তাদের জন্য কিন্তু ডিজিটাল ডেটাবেস তৈরি করে হিন্দুদের ইতিহাস, যেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন পুঁথিতে লুকিয়ে রয়েছে, সেটা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে এখনও কিন্তু এতটাও এসে দেখা দেয়নি। হয়তো আমি জানি না, হয়তো আপনারা কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের কোনো ডিজিটাল ডেটাবেস রয়েছে কিনা যে হিন্দুদের। আমার মতে দেখুন, অনেকেই জানেন যে ইসলাম ধর্ম একটা সময় খুবই
ইনোভেশন টেকনোলজিক্যাল দিক থেকে ডেভেলপমেন্ট করেছিল। একটা সময় বিশ্বের এতটা জনপ্রিয়তা, এতগুলো দেশে ইসলাম ধর্ম ছড়িয়েছে, তাদের মধ্যে কিন্তু ইনোভেশন ছিল বলেই। খ্রিস্টানদের তো বলবো তারা আজকে পৃথিবীতে রাজত্ব করছে বলতে গেলে। মানে খ্রিস্টানদের বলতে মানে এই কারণে বলছি, মানে আমেরিকা বা ইউরোপিয়ান দেশগুলো যেগুলো সমস্ত বেশিরভাগ তো খ্রিস্টান দেশ, তো তাদের উন্নয়নের মূল কাণ্ডার মানে মানে উদ্দেশ্য মানে মূল যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে তারা আবিষ্কার করেছে। এবং আপনারা জানেন যে ছোট্ট রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র ইসরায়েল, আপনারা শুনলে অবাক হবেন, আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না, তো প্রায় পৃথিবীতে 900টা নোবেল পুরস্কার বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়েছে। যেরকম আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন, তেমনি বিভিন্ন ক্ষেত্রে 900টা নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তার মধ্যে 700টা নোবেল পুরস্কার ইহুদিরা পেয়েছেন। ইহুদিরা কিন্তু জনসংখ্যায় 1%ও নয়। পৃথিবীতে 800 কোটির জনসংখ্যার মধ্যে 1% নয়, কিন্তু 8 কোটি মানে 1%, 2%-এর বেশি হবে না, কিন্তু সেই কমিউনিটি থেকে কিন্তু 700টি নোবেল পুরস্কার নিয়েছে। মানে পুরো পৃথিবীর ইতিহাস অনুযায়ী বা পৃথিবীর ডেটাবেস অনুযায়ী। তো হিন্দুদের মধ্যে ইনোভেশন, পৃথিবীতে যে ধরনের ইনোভেশন হচ্ছে, এই যে বিশ্ব হিন্দু পরিষদ সেগুলোকে কাজ লাগাতে হবে। আজকে বাংলাদেশে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, যদি বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে যদি একটা বড় স্যাটেলাইট থাকতো, বা যদি কোনো ডিজিটাল ডিভাইস থাকতো যেটা সেখানকার একটা কোনো কোম্পানি থাকতো, যে কোম্পানিটা শুধুমাত্র তথ্য থাকতো যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে তথ্যগুলো একত্রিত করে একটা দেশের ষড়যন্ত্রকে বা একটা কমিউনিটির ষড়যন্ত্রকে এক্সপোজ করার মতো, সেরকম কিন্তু নয়। হিন্দুদের মধ্যে দেখছি আমি হিন্দু, আমি শুধু যাব মন্দিরে পুজো করব, প্রণাম করব, ঠাকুরের পায়ে প্রণাম করব, কাজ শেষ, এরকমই দেখছি এই হিন্দুদের মধ্যে। কিন্তু বাকি হিন্দুদের যে অন্য দেশে যারা আছে মূল্য বাঁচলো সেটা নিয়ে কিন্তু আমরা মনে করি দেশের প্রয়োজনীয়তা রয়েছে, দেশ নিরপেক্ষ। আপনারা এই জিনিসটা বুঝতে ভুলে যাচ্ছেন, ভারতবর্ষ কিন্তু কোনো হিন্দু রাষ্ট্র নয় এবং আগামী দিনেও হবে না। কারণ এখানে একটা দেশের একটা বেসিক স্ট্র্যাটেজি অনুযায়ী প্রতিটা ধর্মের মানুষেরই থাকা উচিত, এবং নিরপেক্ষ রাষ্ট্র হিসাবেই কিন্তু প্রতিটা রাষ্ট্র সফল হয়। কারণ দেখুন, আপনারা জানেন যে পাকিস্তান, বাংলাদেশ দুটোই ইসলাম রাষ্ট্র। ইসলাম রাষ্ট্র বলেই তাদের সঙ্গে মাইনরিটি কমিউনিটি যেটা রয়েছে, হিন্দু যারা রয়েছে, তাদের সঙ্গে অত্যাচার হয়েছে। সেটা পৃথিবীর যে কোনো ইসলাম রাষ্ট্র বা ইসলাম ধর্মাবলম্বী ধর্ম যারা বিশ্বাস করেন, যারা পালন করেন, তারাও অ্যাকসেপ্ট করেন যে বাংলাদেশে এবং পাকিস্তানে কিন্তু হিন্দুদের সঙ্গে নির্যাতন হয়েছে। কিন্তু কেউ বলবে না যে এখানে ভারতের মুসলমানদের সঙ্গে কোনো অত্যাচার হয়েছে। বিক্ষিপ্ত দুই একটা ঘটনা হয়তো কোনো রাজনৈতিক প্রফিট নেওয়ার জন্য কিন্তু হয়েছে, কিন্তু আমাদের যে দেশের যে বেসিক প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল অনুযায়ী কিন্তু কোনো ধর্মের মানুষের সঙ্গে কিন্তু অন্যায় অত্যাচার হয়নি বা হবেও না আগামী দিনে। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে একজন হিন্দুর নিরাপত্তার জন্য আমি কেন বলছি যে দেশের থেকে একজন হিন্দুকে বেশি এগিয়ে আসা উচিত, কারণ আপনারা জানেন যে প্রত্যেকটা জিনিস কিন্তু একটা অর্গানাইজেশন বা এই কারণেই তৈরি করা হয় বেসিক কিছু ক্রাইটেরিয়া পূরণ করার জন্য। বিশ্ব হিন্দু পরিষদ একটি সংগঠন। তো আমি জানতাম ছোটবেলা থেকে, যতটুকু শুনে এসেছিলাম, যে এই সংগঠন বিশ্বের সমস্ত হিন্দুদের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু কল্যাণের জন্য কি কল্যাণ হয়েছে, মানে এটা হিন্দু ধর্ম প্রচার করার জন্য বা কল্যাণের জন্য? বিশ্ব হিন্দু পরিষদের মানে আমি একটা মনে করি যে যদি একটা ভুয়ো সাধু বাবা বিভিন্ন জায়গায় ধরা পড়েছে, পুলিশ ধরেছে, এটা মনে করি যে একটা আমাদের হিন্দু ধর্মের উপর যখন এই ধরনের সাধু বাবারা যখন ধরা পড়ে, তখন বিশ্বের একটা প্রতিটা অন্যান্য ধর্মের মানুষের কাছে বা হিন্দু ধর্মের প্রতিটা মানুষের কাছে একটা বার্তা পৌঁছায় যে এই ধর্মে ভণ্ড, সাধু, ভুয়ো, ঢপবাজ মানুষের সংখ্যা বেশি আছে। তাহলে কি ধর্মের উন্নতি হচ্ছে? পুলিশ ধরার আগে একটা হিন্দু সংগঠন যদি একটা ভুয়ো সাধু বাবাকে ধরে নেয়, তাহলে কিন্তু ওই বিষয়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ কোনো আপনার ধর্মকে রক্ষা করার মানে এই নয় যে শুধুমাত্র আমি বসে বসে চেয়ারে দেখবো যে পৃথিবীতে কোথায় কি হচ্ছে। আমি যদি একটা
চেয়ার দখল করে বসে থাকি, তাহলে সেই চেয়ারে আমার কিছু কর্তব্য থাকে। বিশ্ব হিন্দু পরিষদের যিনি ম্যানেজমেন্টে কে কী রয়েছেন, আমি সত্যি বলতে গেলে কাউকে জানি না, চিনি না। তো বাংলা থেকে যদি কেউ দেখে থাকেন বা কেউ থাকেন, তাহলে আমি বলবো যে আপনাদের একটু লজ্জা থাকা উচিত যে আপনারা কিছু করতে পারছেন না। আমি তিনটে বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে বাংলাদেশে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, সেটাতে বিশ্ব হিন্দু পরিষদের ইন্টারফেয়ার করা উচিত ছিল, এটা করতে পারেনি প্রথমত। দ্বিতীয়ত, যে দেশের যে বিভিন্ন ধরনের নিরাপত্তা সংক্রান্ত সমস্যা হচ্ছে, বা জোর করে অন্য ধর্মে আপনারা, আমি ছোট্ট একটা ঘটনা বলছি, এটা আমি কোনো খ্রিস্টান ধর্মের মানুষের বিরুদ্ধে কিছু বলছি না, এটা ট্রুলি ঘটনা এবং আমার চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা। আমাদের এলাকায় বিভিন্ন মানুষ শারীরিকভাবে বিভিন্ন ক্ষেত্রে অসুস্থ হন। তো একদল মহিলা এসছেন যারা বলছেন যে যিশুর চরণে আসলে, মানে যিশু মানে যিশু খ্রিস্ট, ঠিক আছে, যিশুর চরণে আসলে তারা সুস্থ হয়ে যাবে। তারা হয় জানতে জানতে না হলে অজান্তে তারা খ্রিস্টান ধর্ম প্রচার করছেন। তো বিভিন্ন জায়গায় কিন্তু সেটা প্রতিরোধ করা হচ্ছে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, যিশু যে কথা বলছেন যিশু খ্রিস্টের সম্বন্ধে কি জানেন বলুন দেখি। তো ওই মহিলা কিন্তু কিছু বলে উঠতে পারলেন, অজান্তেই কিন্তু খ্রিস্টান ধর্ম প্রচার করছেন এবং মানুষকে কিন্তু ভুলভাল বুঝিয়ে চেষ্টা করা হচ্ছে। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও দেখবেন কোনো কোনো ব্যক্তি হয়তো বিভিন্ন জায়গায় প্রচারে গিয়েছেন, কোনো মহিলা, বিশেষ করে এই কাজগুলো সমস্ত মহিলারা করছেন, কিছু হিন্দু মহিলাকে বুঝিয়ে বাজিয়ে কিছু গিফট দিয়ে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য হয়তো তাদের বলা হয়েছে। এবং সেক্ষেত্রে তাদের একটা টার্গেট দেওয়া যেতে পারে যে আপনি এতজন হিন্দুকে যদি খ্রিস্টান করে ফেলতে পারেন, তাহলে আপনাকে এত টাকা দেওয়া থাকতে পারে। এটা কিন্তু ফ্যাক্টস, সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু জানতে পেরেছি, এবং সেটা হয়তো আমার কাছে প্রমাণ করানোর জন্য কেউ নেই, কিন্তু এটা হচ্ছে। তো সেক্ষেত্রে দেখুন, ধর্ম প্রচারের জন্য হয়তো কোটি কোটি টাকা আসে বিদেশ থেকে। তো সেই যে বিষয়টা, যে আমি বলছি না যে প্রত্যেকে নতুন ধর্ম বা অন্য কোনো ধর্ম গ্রহণ করে, কিন্তু ভুলভাবে মানে প্রলোভন দেখিয়ে যে যিশুর চরণে আসলে সমস্ত রোগ নির্মূল হয়ে যাবে, এই ধরনের তো ভুল তথ্য দেওয়া হচ্ছে। এই তথ্যের বিরুদ্ধে কিছু মানুষ হয়তো প্রতিবাদ করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, আমি কয়েকটা ভিডিও দেখলাম। কিন্তু টোটাল হিন্দু কমিউনিটির পক্ষ থেকে যে বিশ্ব হিন্দু পরিষদ রয়েছে, এই বিষয়টা কি অ্যাড্রেস করতে পারছেন যে হিন্দু ধর্ম থেকে অন্য ধর্মের ধর্মান্তরিত করার জন্য এই ধরনের এই বিষয়গুলো কি আপনারা অ্যাড্রেস করতে পারছেন? করতে পারেননি। তারপরে যেটা হচ্ছে যে আপনারা জানেন যে একটা কথা রয়েছে জিহাদ, বিভিন্ন ধর্ম লুকিয়ে বিভিন্ন ধরনের অন্য ধর্মের একজন ছেলে হিন্দু ধর্মের পরিবারের যাদের মেয়েদের ক্ষেত্রে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক বা অন্য সম্পর্ক তৈরি করে, মানে আমি বলছি না কোনো অন্য ধর্মের ক্ষেত্রে, কিন্তু পরিচয় গোপন করে, কারণ হিন্দু পরিবার অনেকেই রয়েছেন যারা নিজেরাও বা ওনাদের পরিবারের পক্ষ থেকে হয়তো এই ইনস্ট্রাকশন থাকে যে অন্য ধর্মের কোনো ছেলেকে বিয়ে করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে ছেলেরা কিন্তু অনেক সময় অন্য ধর্মের ছেলেরা আইডেন্টিটি হাইড করে একটা অন্য পরিচয় দিয়ে বিভিন্ন মেয়ের সঙ্গে রিলেশন তৈরি করে, তার পরবর্তীকালে ফোর্সফুলি বিয়ে করার চেষ্টা করে, বা এটা ঘটেছে, আপনারা জানেন যে এটা নিয়ে কেউ খুব একটা মুখ খোলেন না, তো কিন্তু ঘটেছে এবং আগামী দিনেও হয়তো বিভিন্ন জায়গায় ঘটে চলেছে। তো সেটা বলছি যে সেই কাজগুলো কিন্তু আপনারা জানেন যে আজকে ডিজিটাল যুগ, সাইবার সিকিউরিটি বা একটা 100 কোটি টাকার কোম্পানি যদি একটা ডিজিটাল ডেটাবেস কোম্পানি তৈরি করা হয়, ম্যানেজমেন্ট কোম্পানি তৈরি করা হয়, এই হিন্দু পরিষদ মানে কি তো, মানে এরা সমস্ত প্রায় 500 বছর পিছিয়ে যে বিশ্বের হিন্দু ধর্ম যে ধরনের টেকনোলজি নিয়ে কাজ করছে, আমি বলতে চাইছি যে এই বিশ্ব হিন্দু পরিষদ টেকনোলজিক্যালি কী ডেভেলপমেন্ট করেছে যে এই সংগঠন যে আমাদের গোটা পৃথিবীতে এত হিন্দু রয়েছে, এত হিন্দু কমিউনিটি, তাদের সঙ্গে এই সমস্ত ঘটনাগুলো তারা ডেটাবেসে কী ডেটাবেস এন্ট্রি করছে, বা এই মানে টোটাল যদি সিকিউরিটির দিক থেকে যদি একটা হিউজ পরিমাণে একটা টাকা যদি খরচ করতে, দেখুন 120 কোটি হিন্দু রয়েছে, প্রত্যেকে যদি 2 টাকা দেন 240 কোটি টাকা হয়, ঠিক আছে। 240 কোটি টাকা দিয়ে যদি একটা ছোট্টখাটো যদি একটা সংগঠন, মানে একটা
আইটি সংস্থা তৈরি করা হয় যেটা বিশ্ব হিন্দু পরিষদের অন্তর্গত, সেক্ষেত্রে কিন্তু বিশ্বের সমস্ত হিন্দুর উপর একটা ডিজিটাল নিরাপত্তার একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এবার সেটা আবার অনেকে বলবেন যে সেখান থেকে প্রপাগান্ডা, অপপ্রচার চলতে পারে বা বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে ইউজ করতে পারে, সেটা হতে পারে, কিন্তু মূল বিষয়টা যে হিন্দুদের নিরাপত্তার ক্ষেত্রে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবেও ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান যে সমস্ত মানে কি বলবো, আমাদের যে সমস্ত মন্ত্রিত্ব বা মন্ত্রী রয়েছেন, যারা ডিপ্লোম্যাট রয়েছেন, তারা চেষ্টা করেছেন, কিন্তু ধর্মনিরপেক্ষ, কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ কিছুই করেনি। আমি এই ভিডিওর মাধ্যমে একটাই কথা বলতে চাইছি, এটা একটা অযোগ্য সংগঠন বা আউটডেটেড সংগঠন। এই সংগঠনের ডেভেলপমেন্ট এবং উন্নয়নের প্রয়োজনীয়তা রয়েছে। আর অনেকে আবার কথা বলবেন যে আমি বিশ্ব হিন্দু পরিষদের সম্বন্ধে উল্টোপাল্টা বলছি, কালো পোশাক পরে আছি, চশমা পরে আছি, কালো চশমা পরে আছি, আমি একটা হয়তো ইসলাম মাইন্ডসেটের ছেলে, বা অন্য অন্য ধর্মের মানে আমি আমার ধর্মকে অপমানিত করছি। আমি কোনো সংগঠনকে অপমানিত করছি নয়, আমি চাইছি যে এই সংগঠনটা আপডেট করুক এবং আগামী দিনে একটা, দেখুন আজকে এআই যুগ, ডিজিটাল ডেটাবেসে আপনারা অনেকেই জানেন যে বিভিন্ন ক্ষেত্রে নিরাপত্তাটা কিন্তু খুবই প্রয়োজনীয়তা রয়েছে। তো সেক্ষেত্রে যদি সম্ভব হয়, মানে যারা রয়েছেন তারা আমার মতো ভাবতে পারছেন না, না এতটা ভেবে ওঠার জন্য তাদের বয়সটা অনেক বেশি, সেটা বুঝে উঠতে পারছি না। হয়তো এই যুগের কোনো ব্যক্তি নেই যারা হিন্দু পরিষদের দায়িত্বে রয়েছেন। তো এই নিউ জেনারেশন অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে ধর্মকর্ম বা নিজেদের ধর্মীয় অ্যাক্টিভিটির সঙ্গে কানেক্টেড থাকে না। তবুও যারা রয়েছেন তারা একটু এই বিষয় নিয়ে ভাবুন। কয়েকটা সাধু বাবাকে দেখি যে মহারাজ আশ্রম করেন, অমুক তসু জ্ঞান দেন, হাজার হাজার লাখ লাখ লোক যাচ্ছে, কিন্তু ওখানে আলটিমেটলি কিছু কাজ হয় না। আমি যেটা বলছি সেটা হচ্ছে রিয়েল ওয়ার্ক। একটু ভেবে দেখুন। আর যদি আমার এই কথাগুলোর সঙ্গে সমর্থন করেন তাহলে অবশ্যই একটু শেয়ার করবেন। আর যদি বিরোধিতা করেন, কোন কোন পয়েন্টে বিরোধিতা করেন, অবশ্যই কমেন্ট রয়েছে, কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।